নমস্কার, আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তুটি হলো আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে কোন পৃষ্ঠা থেকে শুরু করি দেখে নাও। 223 নম্বর পৃষ্ঠা থেকে আজকে শুরু করছি। দেখো, প্রথমে বলেছি উপরে ছবি দেখে পাখিগুলির নাম লিখি, প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি। দেখো, এখানে অনেকগুলি পাখির ছবি দেওয়া আছে, যেমন টিয়া পাখি, শালিক পাখি, চড়ুই পাখি, পায়রা, কাক। পাখিগুলির সম্বন্ধে দুটি করে বাক্য তোমরা নিজেরা লিখবে, আমি এটা লিখে দেখাচ্ছি না। তোমরা প্রথমেই পাখিগুলির নাম লিখবে, তারপর সেই পাখির সম্বন্ধে দুটি করে বাক্য লিখবে। তারপরে আছে দেখো, নিচের তালিকাটি পূরণ করি। মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি। মানুষের ডাক নকল করতে পারে, কে নকল করতে পারে? কোন পাখি? কাকাতুয়া। আর লিখলাম ময়না। গান গায় এমন পাখি। গান গায় কোকিল, কোকিল, ময়না। কর্কশ ভাবে ডাকে এমন পাখি। কর্কশ ভাবে কে ডাকে? কাক। তাহলে লিখে দিলাম কাক। নিশাচর পাখি পেঁচা। নিশাচর পাখি বলা হয় পেঁচাকে। আকারে বড় পাখি। আকারে বড় পাখি উট পাখি। উট পাখি, চিল, ঈগল এগুলো লিখবে। আকারে খুব ছোট পাখি। আকারে খুব ছোট পাখি টুনটুনি, হামিং বার্ড এগুলো। আকারে খুব ছোট পাখি টুনটুনি। তারপর আছে আমার প্রিয় দুটি পাখির ছবি আঁকি ও রং করি। তোমাদের প্রিয় দুটি পাখির তোমরা ছবি আঁকবে এবং রং করবে। তারপরে কি বলেছে দেখো, ফিল ইন দা টেবিল মানে টেবিলটি পূরণ করো। কি আছে প্রথমে? অ্যাবাউট মি মানে আমার সম্বন্ধে। হোয়াট আই ডু মানে আমি কি করি। আই অ্যাম মানে আমি হই বা আমি। প্রথমে কি আছে? প্রথমে আছে ফ্লোট ইন দা স্কাই মানে কি আকাশে ভেসে বেড়ায়। ফ্লোট ইন দা স্কাই আকাশে ভেসে বেড়ায়। টেক মেনি শেপ অনেক আকার নিই। টেক মেনি শেপস অনেক আকার নিই। হোয়াট আই ডু এতে আছে লেখা আছে ব্রিং রেন মানে বৃষ্টি আনি। তাহলে কে বৃষ্টি আনে? আই অ্যাম এর জায়গায় কি লিখবো? মেঘ। মেঘ ইংরেজি ক্লাউড, CLOUD ক্লাউড। মেঘ বৃষ্টি আনে। তাহলে লিখে দিলাম আই অ্যাম এর জায়গায় ক্লাউড। তারপর আছে হ্যাভ উইংস মানে কি ডানা আছে। লুক লাইক এ বার্ড মানে পাখির মতো দেখতে। লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স মানে দ্রুত দীর্ঘ পথ যায়। কুইকলি ট্রাভেল দ্রুত মানে তাড়াতাড়ি দীর্ঘ পথ চাই মানে লং ডিস্টেন্স। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি আমার সঙ্গে লোকজন আর মালপত্র বয়ে নিয়ে যায়। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি মানে আমার সঙ্গে লোকজন আর মালপত্র বয়ে নিয়ে যায়। তাহলে এটা কি হবে? আই এম এ ডানা আছে পাখির মতো দেখতে, তাড়াতাড়ি পথ যায়, তারপরে অনেক জিনিসপত্র এবং লোকজন বহন করে নিয়ে যায়। তাহলে আই এম এ কি হয়ে যাবে? এরোপ্লেন। AEROPLAN এরোপ্লেন। এরোপ্লেন মানে হলো বিমান। তারপরে আছে বল অফ ফায়ার মানে আগুনের গোলা। বল অফ ফায়ার। শাইন ইন দা স্কাই আকাশে জল জল করি। শাইন ইন দা স্কাই। গিভ লাইট অ্যান্ড হিট আলো আর তাপ দি। কি হবে? আকাশে জল জল করি আগুনের গোলা, আলো আর তাপ দিকে সূর্য। আই এম এর জায়গায় লিখবো সান, সূর্য। তাহলে তোমাদের এগুলো মানে সমেত আমি বলে দিলাম, তোমরা মানেগুলো শুনে এগুলো লিখবে, নিজেরাই পারবে। তারপরে বলেছে দেখো, অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সারণীটি পূরণ করি। আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখি। ভোরবেলায় আকাশ কেমন দেখতে লাগে? ভোরবেলায় আকাশকে পরিষ্কার দেখায়, যা মন ছুঁয়ে যায়। আর আর কি কি দেখি? পূব দিকের আকাশে সূর্য উঠতে দেখা যায়। তাহলে আমরা এটা লিখবো যে ভোর বেলা আকাশকে, ভোরবেলা আকাশকে খুব পরিষ্কার দেখায়। পরিষ্কার দেখায়, যা মন ছুঁয়ে যায়।
যা মন ছুঁয়ে যায়। আর আর কি কি দেখি লিখবো? আর দেখি পূর্ব দিকে আকাশে সূর্য উঠতে দেখি। তারপর আছে বৃষ্টির আগে। বৃষ্টির আগে কেমন দেখতে হয়? কালো মেঘে আকাশ ঢেকে যায়। তাহলে এখানে লিখলাম কালো মেঘে আকাশ ঢেকে যায়। ঢেকে যায়, কালো মেঘে আকাশ ঢেকে যায়। আর কি দেখি? বিদ্যুতের ঝলকানি দেখি। বিদ্যুতের ঝলকানি। তারপর আছে বৃষ্টির পরে। বৃষ্টির পরে কেমন দেখতে লাগে? রোদ ঝলমলে আকাশ দেখা যায়। বৃষ্টির পরে রোদ ঝলমলে আকাশ দেখা যায়। আর কি কি দেখি? আকাশে এক ঝাঁক পাখি উড়ে যেতে দেখি, সূর্য ডুবতে দেখি। তাহলে এখানে লিখবো আকাশে এক ঝাঁক পাখি উড়ে যায়। আকাশে এক ঝাঁক পাখি উড়ে যায়। আর দেখি সূর্য ডুবতে দেখা যায়। আর আছে রাত্রিবেলা। রাত্রিবেলায় দেখতে কেমন লাগে? আকাশ পরিষ্কার কিন্তু অন্ধকারাচ্ছন্ন। তাহলে লিখবো আকাশ পরিষ্কার কিন্তু অন্ধকারাচ্ছন্ন রাত্রিবেলায় দেখায়। আর কি কি দেখি? ছোট ছোট তারা দেখা যায়, চাঁদ দেখা যায়। তাহলে ছোট ছোট তারা ও চাঁদ দেখা যায়। তাহলে আমি এগুলো তোমাদের লিখে দেখালাম, তোমরা এইভাবে লিখে নেবে। তারপরে কি বলেছে দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানান বাক্য পড়ি। এরকম একটা প্রশ্ন আমরা আগের পৃষ্ঠায় পড়ে এসেছি। তাহলে দেখো এখানে আছে, এটা প্রাণী বিষয় আছে। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, বাঘ ভাল্লুক অনেক আছে, বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি ধারে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। এগুলো প্রাণী বিষয়ে নানা বাক্য, এগুলো তোমাদের সহজ পাঠ বইতে আছে। সেরকমই বলেছে উপরের বাক্যগুলি সহজ পাঠের কোন কোন পাঠে রয়েছে তা লিখে। এই যে বাক্যগুলো আমরা পড়লাম সেগুলো সহজ পাঠ বইয়ের কোন কোন পাঠে আছে সেগুলো আমরা দেখবো। তোমরা সহজ পাঠ বইটা খুলবে, খুলে এগুলো কোন কোন পাঠে আছে দেখবে। প্রথম পাঠে না দ্বিতীয় পাঠে না তৃতীয় পাঠে, এইভাবে পরপর পাঠগুলো দেখবে, তাহলে তোমরা পাবে। প্রথমটা দেখো আছে বেচারা গরুগুলির বড় দুর্গতি। এটা আছে তোমাদের পঞ্চম পাঠে। তোমরা এটা সহজ পাঠ বইয়ের পঞ্চম পাঠে পেয়ে যাবে, পঞ্চম পাঠ। তারপরে আছে বাঘ ভাল্লুক অনেক আছে, এটাও আছে পঞ্চম পাঠে, পঞ্চম পাঠ। তারপর আছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, এটা আছে সপ্তম পাঠে। তোমরা সপ্তম পাঠটা করলেই এই লেখাটাই দেখতে পাবে, সপ্তম পাঠ। তারপর আছে আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দ্বারে, অমনি যত বনের হরিণ আসবে সারি সারি, এটা আছে পঞ্চম পাঠে। তাহলে লিখে দিলাম পঞ্চম পাঠ, এটা তোমরা পাবে পঞ্চম পাঠে। তারপর আছে কাঠবেড়ালির লেজটি তুলে হাত থেকে ধান খাবে, এটাও আছে পঞ্চম পাঠে। এই বাক্যটি আছে পঞ্চম পাঠে। তারপরে আছে উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, এটা আছে দশম পাঠে, এটা আছে দশম পাঠে। তোমরা সহজ পাঠ বইটি খুলে এই পাঠগুলো দেখবে, এই লেখাগুলো তোমরা পাবে, আমি তোমাদের লিখে দেখালাম।
তারপরে বলেছে দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরো বাক্য বা পংক্তি খুঁজে নিয়ে লিখি। তাহলে তোমরা সহজ পাঠ বইতে এগুলো ছাড়াও আরো অনেক প্রাণী বিষয়ে বাক্য পাবে, তাহলে সেগুলো তোমরা লিখবে। আমি কিছু লিখে দেখাচ্ছি। যেমন তোমাদের একটা আছে কুমোর পাড়ার গরুর গাড়ি, এটা আছে, তাহলে তোমরা এটা লিখবে। আমি লিখে দিলাম এটা, কুমোর পাড়ার গরুর গাড়ি। গরুটা প্রাণী, তাই গরুর গাড়ি, কুমোর পাড়ার গরুর গাড়ি। আর কি আছে? আর আছে কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে, এটা লিখলাম, কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে, এই দুটো লিখলাম। আর লিখবো গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, এটা তোমরা লিখতে পারো, গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। আর লিখবো ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে, এটাও হবে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। আর কি হবে? আর লিখবো শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি, শালিকরা সব মিছিমিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি কিচিমিচি। আর একটা লিখবো, আর লিখবো অশ্বত্থ গাছে পেঁচার ডাক, অশ্বত্থ গাছে পেঁচার ডাক। তাহলে আমি এগুলো লিখলাম। তোমরা আরো যদি প্রাণী বিষয়ে অন্য কিছু পাও তোমরা সেগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এগুলো লিখে দেখালাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লাগে, গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।